হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, দেখা যায় এই পৃথিবীতে যেরকম মুন্সি মোল্লার অভাব নেই, ইমাম সাহেবের অভাব নেই, বয়াতির অভাব নেই, মাওলানার অভাব নেই, পীরের অভাব নেই। তাহলে আমি বলবো, বয়াতিদের কাছে যদি যান, তারা যতটুকুই বুঝুক, তারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে। জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে কেমন? যে মানুষ মরে যায়, মৃত্যুর পরে আবার পৃথিবীতে জন্ম হয়ে আসে, এই কথাটা যে বিশ্বাস না করবে সে কোরআনকে অস্বীকার করলো এবং সে আল্লাহকে দোষী বানাইল। আচ্ছা, এখন মুসল্লিরা হয়তো কম জ্ঞানী, তারা একজন ইমাম সাহেবের পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় এবং নামাজ আদায় করে বের হয়ে আসে, কিন্তু দেখা যায় তারা কি বলতেছে? মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে আর জন্ম নেয় না। এই কথাটা যদি কেউ বলে, সে যদি কোনো পীরেও বলে যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম নেয় না, এই কথাটা যদি কোনো পীরেও বলে, সেই পীর আমার কাছে কাফের হয়ে যাবে। কাফের হবে কেন? যেই পীর বলবে মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে আর জন্ম নেয় না, সে প্রথমত কাফের হবে আল্লাহর কাছে, দ্বিতীয়ত কাফের হবে কোরআনের কাছে, তৃতীয়ত কাফের হবে কামেল পীরেদের কাছে। এবং আমি তো বলেই ফেললাম, যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না তারা পীর হতে পারে না। তারা শরীয়তের কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস পড়েছে, তারা জন্ম জন্মান্তরকে অস্বীকার করে। যদি জন্ম জন্মান্তরকে অস্বীকার করে, যে পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে আর পৃথিবীতে জন্ম হয়ে আসে না, এই কথাটা যদি সে বলে, তাহলে সে আল্লাহকে দোষী বানাইল। আল্লাহকে দোষী বানাইল কেমনে? আচ্ছা, অন্যান্য ভিডিওতে আমি কিছু বলেছি, তো আজ আরেকটু খোলসা করে বলতে চাই যে আল্লাহ কোরআনে কি বলেছে? আমি কারো প্রতি অবিচার করি না, আমি সকলকে সমান দেখি, আমি কাউকে কমও দেই না, বেশিও দেই না। এই কথাটা কিন্তু আল্লাহর কথা, যে আমি কাউকে ঠকাই না, সবাইকে সমান চোখে দেখি, আমি কাউকে কম বেশ দেই না। হে পীর সাহেব, আপনি যে পীরালি করেন, আপনি কি বলতে পারবেন যে আল্লাহ যদি অবিচার না করে, কম বেশ দিয়ে না থাকে, তাহলে একজন মানুষ যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তার পা নেই, কারো চোখ নেই, কারো হাত নেই, তাহলে এই মানুষটি তো আল্লাহরই সৃষ্টি, আল্লাহর হুকুমেই তো এগুলা সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে। তাহলে আল্লাহ যে বলেছে যে আমি কারো প্রতি অবিচার করি না, তাহলে এই শিশুটির প্রতি কি আল্লাহ অবিচার করলো না? যদি এই শিশুটির প্রতি আল্লাহ অবিচার করে থাকে, তাহলে আল্লাহ যে বলল যে আমি কারো প্রতি অবিচার করি না, সকলকে সমান দেখি, একজনে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, পৃথিবীর আলো সে দেখেনি, তাহলে আল্লাহ তাকে সমান দেখলো কোথায়? মানুষের সৃষ্টি তো আল্লাহ থেকেই হচ্ছে। হে জগতবাসী, আপনাদের কাছে আমার এই আলোচনা, যে মানুষ বুঝুক বা না বুঝুক, না মানুষ মৃত্যুর পরে আর জন্ম নেয় না, এটা হাসরের দিনে মানুষ জীবিত করবে। ও বাবা, হাসর শব্দের অর্থ কি? হাসর মাঠ। কেন? দেখা গেছে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে দেখা যায় কিছু কথা বলেছে আর কিছু কথা ঢাকনা দিয়েছে। কেন? এখন লজ্জা শরমের মাথা খেয়ে আমার এই কথাগুলো বলতে হচ্ছে, যে হাসরের দিন বীর্য কালার বৃষ্টি হবে এবং সেখান থেকে মানুষ গজিয়ে উঠবে। এই হাদিসটি এসে না? তো বৃষ্টির কালার আবার বীর্য কালার হবে কেন? এবং সেখান থেকে উঠবে কেন? আমার মা জমিন, আমার পিতা বীজ। যখন জমিনে বীজ রোপণ করেছে, তো আমার মতো সন্তান এখানে গজিয়ে উঠেছিল একবার। আর সেটা কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠ বলতে কি বুঝি? হাসর শব্দের তো মরুভূমি। আবার কেউ কেউ বলে কি
যে হাসর শব্দের অর্থ যে সকলে একাত্র হওয়া। একাত্র হয়েছেন কোথায়? বাতাসের উপরে, হাসরের মাঠে। তাহলে বালুচর আর বালুচর, মাঠ আর মাঠ, মরুভূমি আর মরুভূমি। আজকে আমি যেখানে বসে আছি, আজকে 2000 বছর আগে এখানে মরুভূমি ছাড়া কিচ্ছু ছিল না, বাড়িঘর কিচ্ছু ছিল না। তাহলে এখানে বাড়িঘর হয়েছে, এখন আর মরুভূমি কথাটা কেটে গেছে। তাহলে জন্ম তো আমি এখানেই নিয়েছি। আর বীর্যের মতো বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টি থেকেই তো আপনি আমি পৃথিবীতে এসেছি। আর সেটা কোথায়? হাসরের মাঠে। কিন্তু মানুষ গভীর জ্ঞান করে না। আচ্ছা, যাই হোক, এখন যে কথাটি বলবো, যে আল্লাহ অবিচারক হয় যারা এই কথাটাকে স্বীকার করে না যে পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে আসছে। এই কথাটা যারা স্বীকার করে না, তারা মূলত কোরআন বোঝে না, মূলত আল্লাহকে দোষী করছে তারা। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহ, আপনি তো সমান বিচারক, কাউকে কম দেন না, কাউকে বেশি দেন না, তাহলে একজন মানুষ এমপি, মন্ত্রী, মিনিস্টারের ঘরে জন্ম নিয়েছে, সেই বাচ্চাটি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, যা চায় তাই পায়। আরেকজন কাগজ টোকায়া খায়, তার ঘরে জন্ম নিয়েছে, বৃষ্টি পড়ে তার চালের ওপর দিয়ে, নিচে দিয়ে সে শুইতে পারে না, বৃষ্টিতে ভিজে, এবং খাইতেও পায় না। তাহলে তাকে অট্টালিকায় দিল আর তাকে দিল বস্তিতে। আল্লাহ এটা কোন বিচার করলো? আরে বাবা, আপনারা যা বলেন যে মানুষ পৃথিবীতে আর জন্ম নেয় না, এই কথা স্বীকার করার সাথে সাথে আপনারা কাফের হয়ে যাবেন। কেন কাফের হবেন? আল্লাহকে দোষী বানাবেন। আর আল্লাহকে যারা দোষী বানায়, কোরআনকে যারা দোষী বানায়, তারা অবশ্যই কাফের। আর কাফের শব্দের অর্থ কি? যারা সত্যকে প্রত্যাখ্যান করে, যারা অবুঝ, যাদের বুঝ জ্ঞান নেই, তারাই কাফের। এখন আজকের কথাগুলো একটু চেতনোক্তভাবে বলা হচ্ছে এই কারণেই, আমাকে কিছু কিছু মানুষে কমেন্টের মধ্যে এমন কথা লিখেছে যে আমি খুব দুঃখে হেসে দিয়েছি, যে তারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না। এখন আল্লাহকে যখন জিজ্ঞাসা করবে যে হে আল্লাহ, আপনি সবাইকে সমান দেখে ডেকে পঙ্গু দিলেন কেন, একে অন্ধ দিলেন কেন, এর পা নাই কেন, আপনি তো সমান বিচারক, তখন আল্লাহ কি বলবে? ফাবি আলা ইউ রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আলা ইউ রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আলা ইউ রাব্বিকুমা তুকাজ্জিবান। তার মানে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। আল্লাহ কি বলবে? তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তাহলে আমরা তো কোনো কর্মফলকে অস্বীকার করি না, কিন্তু করতেছি কিভাবে? আমি যদি পৃথিবীতে অন্ধ, কালা, বোবা, হাত নেই, পাও নেই, যে জন্ম নিয়েছি, তখন আল্লাহকে জিজ্ঞাসা করেছি চোখের জলে, হে আল্লাহ, সকল মানুষের হাত, পা, চোখ, নাক, কান দিলেন, আমারটা কেন দিলেন না? তখন আল্লাহ বলবে ফাবি আলা ইউ রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তাহলে কর্মফল কই? আমি তো জন্মের আগে কি কোনো কর্মফল করেছি? আমার কোনো পাপ ছিল? হ্যাঁ, আপনি বিগত জন্মে কারো চক্ষু অন্ধ করে দিয়েছিলেন, বিগত জন্মে আপনি কারো হাত কেটে দিয়েছিলেন, বিগত জন্মে আপনি কারো সম্পদ লুটে নিয়েছিলেন, তখন এই জন্মে আপনি সম্পদ হারা, এই জন্মে আপনি হাত ছাড়া, পাও ছাড়া, চক্ষু ছাড়া। কেন? আপনার কর্মফল আপনি ঘটিয়ে রেখে এসেছিলেন, আজ আপনি সেই কর্মফল অনুসারে জন্ম নিয়েছেন। আল্লাহ দোষী নয়। আর যারা এই কর্মফলকে অস্বীকার করবে, তারা তো মানুষই হবে না, এবং তারা মুসলমানও হতে পারবে না। যারা আল্লাহকে কৈফত নেবে যে আল্লাহ, তুমি সকলের হাত, পা, চোখ, কান দিয়েছ, এই বাচ্চাটার কেন দিলে না? তখন আল্লাহ যখন তাদেরকে বলবে যে যার যার কর্মফল অনুসারে সে জন্ম নিয়েছে, তখন জবাব দেবেন কি? আল্লাহর কাছে আপনারা কাফের হয়ে যাবেন। তবে আমার এই কথার বিপিটে যদি কেউ যেতে চান, তাহলে আসুন, আমিও অনেক দলিল নিয়ে বসে থাকব। আপনারা কি এই হাদিস দলিল গ্রন্থ ক্রস করতে পারবেন? হয়তো এমন কিছু হাদিস দলিল আমার কাছে আছে
যেগুলো আপনারা অস্বীকারও করতে পারবেন না। এবং দেখা যায় যে মানুষ মৃত্যুর পরে যে জন্ম নেয় এটাকে আপনার স্বীকার করতে হবে। তবে হে জগতবাসী, আজকে আমি একটু উচ্চভাবে কথা বলেছি, সকলের কাছে আমি হাত জোর করে বলছি, আমার প্রতি রাগান্বিত হবেন না। কোনো ব্যক্তি আমাকে কমেন্টে একটু বিকট বা একটু ময়লাযুক্ত কথা বলেছেন, যার ফলে আমি আজ এই কথাগুলো বলেছি। তবে হে জগতবাসী, আজ যে কথাগুলো বলেছি আপনাদের যদি ভালো লাগে তো আমি সামনে এই কথাগুলো আরও একটি পরিষ্কার করে বলবো। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমি যেন আপনাদের সামনে নতুন কিছু আলোচনা নিয়ে আসতে পারি। তবে আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।